হ্যালো সবাইকে। মাঝে মধ্যে না আমার এমন এমন কিছু ইচ্ছা হয় যেগুলো আসলে উচিত না বা ফ্যামিলির কেউ সাপোর্ট দেয় না। অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল আমি বাইকে করে একটা কক্সবাজারে ট্যুর দিব, কিন্তু সেভাবে আসলে সময় সুযোগ করে উঠতে পারছিলাম না। আবার আমি জানি এটা যদি বাসাতে বলি তাহলে কোনোভাবেই এটা তারা মেনে নেবে না। তো কয়েক মাস আগে আমরা হঠাৎ করে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছিলাম যে কক্সবাজারে যাব, এবং সেটা হচ্ছে আমাদের বাইক ট্যুর হবে। আল্লাহর নাম নিয়ে একদম ভোরবেলা আমরা বের হয়ে গিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। যেহেতু আমাদের ইনস্ট্যান্ট প্ল্যান ছিল, তো আমরা কোনো হোটেল বুকিংও দেইনি। জাস্ট মনে মনে ডিসাইড করে রেখেছিলাম যদি রয়্যাল টিউলিপে রুম অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা সেখানেই উঠবো। রয়্যাল টিউলিপে যাওয়ার পথে বাইরে থেকে এই হোটেলটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই আগে এখানেই ঢুকলাম এবং ভাবলাম রুমগুলো একটু দেখব, যদি পছন্দ হয় তাহলে আমরা এখানেই থেকে যাব। তো ঢোকার পরে যখন দেখলাম এটা হচ্ছে একটা আর্মিদের হোটেল, এবং এদের রিসিপশন অ্যাম্বিয়েন্স সব কিছু আমার এতই পছন্দ হয়, আমি আর রুম না দেখেই হোটেল বুকিংয়ের প্রসেসিং শুরু করে দিই। রুমে গিয়ে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে জাস্ট চেঞ্জ করে আমরা চলে গিয়েছিলাম উপরে। এদের বিশাল বড় একটা সুইমিং পুল ছিল সেখানে। যদিও সুইমিং পুল থাকা না থাকা আমার মতো পাবলিকের জন্য সমান, কারণ আমি কোনো সাঁতার পারি না। তারপরও আমি কোনো আফসোস রাখতে চাইনি, সেই জন্য পুলে নেমে একটু হালকা পাতলা হাত পা নাড়াচাড়া করে আমি উঠে গিয়েছিলাম। এরপর আমরা রুমে গিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে একটু জাস্ট রেস্ট নিয়েছি। এরপর দেখছি সন্ধ্যা হয়ে আসছে, তো আমরা বের হয়ে গেলাম যে আগে একটু হোটেলের নিচটা একটু ঘুরে দেখি আশেপাশে। তো এখানে আমি একটু ঘুরে দেখছিলাম, একটু ছবি তুলছিলাম, এক কথায় একটু ঢং ঢং করছিলাম আর কি। হোটেলের বাইরেটাও এত সুন্দর এবং ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর এখানে অনেকগুলো স্পেস ছিল। তো আমি ছবি টবি তুলে এরপরে এদের যে পার্সোনাল একটা বিচ আছে সেখানে চলে গিয়েছিলাম। একদম সূর্যাস্তের মুহূর্ত ছিল ওটা। তো আমি দোলনায় বসে বসে ওই মুহূর্তটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম। সমুদ্রে গিয়ে যদি একটু পানিতে পা না ভেজাই তাহলে তো এটা খুবই অন্যায়। আমি একটু পানিতে নেমে হালকা পাতলা পা ভিজালাম, একটু হাঁটাহাঁটি করলাম, এখানে একটু ছোট ছোট ক্লিপ নিলাম। তো আমার বেশ ঠান্ডা লাগছিল সন্ধ্যা হয়ে আসার পরপরই ভাবলাম এখান থেকে আমরা গিয়ে উপরে ওদের যে একটা লাউঞ্জ আছে সেখানে একটু ঘুরে দেখব, এবং ওখানে আমাদের খাওয়ার প্ল্যান ছিল বেসিক্যালি। লাউঞ্জে ওদের আইটেমের মধ্যে ছিল চাইনিজ আইটেম, স্যুপ, বিরিয়ানি, তাছাড়া লিমিটেড কিছু কাবাবের আইটেমগুলো খুব একটা মন মতো নেওয়া হয়। ওখান থেকে শুধু ক্রিম অফ মাশরুম স্যুপটা নিয়েছিলাম, অবশ্য ওটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। তারপরে ওখান থেকে আবার আমরা ওদের বাইরে যে পার্সোনাল বিচ সেখানে চলে আসছিলাম। সন্ধ্যার সময় ওখানে লাইভ মিউজিক হয় এবং লাইভ বারবিকিউ, সেই সাথে বিভিন্ন কাবাবের আইটেম ছিল। ঠান্ডার মধ্যে হালকা ঝিরিঝিরি বাতাসে ওদের যে লাইভ মিউজিক প্রোগ্রামটা খুবই ভালো লাগছিল। তো এর মধ্যে আমাদের খাবারগুলো চলে এসেছিল। এখানে ছিল বিফ কালা ভুনা, ভুনা খিচুড়ি, কাঁকড়ার ঝাল ফ্রাই আর একটা বিফ কাবাব, এবং খাবারগুলো বেশ মজা ছিল। এরপরে আমরা রুমে গিয়ে আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। এটা ছিল বুফে ব্রেকফাস্ট, এবং এদের প্রচুর 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 আইটেম ছিল। আমি সেগুলোর ক্লিপ সেভাবে নিতে পারিনি, রাতে আমি ফোন চার্জ না দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখানে যে আইটেমগুলো ছিল সেখান থেকে আমি আমার পছন্দের কিছু আইটেম, ডোনাট, ফ্রুটস জুস, ওয়াফেল আর প্যানকেক দিয়ে স্টার্ট করেছিলাম নাস্তাটা। এরপরে আস্তে আস্তে বাকি আইটেম নিয়েছিলাম। শেষ, টাটা।